বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প, লেখিকা প্রিয়া, পাঠ 59। জাহানের আচরণ দিনকে দিন খারাপ হচ্ছে। জাহানের মা বাবা চেষ্টার ত্রুটি রাখছেন না। ডক্টরের কাছে যেতে জাহান রাজি হয় না। অনেক চেষ্টার পর জাহান রাজি হলো ডক্টরের কাছে যেতে। শহরে বড় হাসপাতালে মানসিক ডাক্তার সুমনা ইসলামের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। মেঘ পড়ালেখা নিয়ে মহাব্যস্ত। উদয়ের সাথে কথা বলার তেমন সময় হয় না। উদয়ের মেঘের উপর অভিযোগের শেষ নেই। আবার দিন শেষে সব অভিযোগ হাওয়ায় মিলে যায়। নুরি আর বড়মা মেঘকে দেখার জন্য মাসের শেষে একবার আসেন। মেঘ ছুটে ফেলে মায়ের কাছে ছুটে যায়। এইভাবে পেরিয়ে যাচ্ছে সময়। আজ মেঘের ক্লাস শেষ হবার পর পায়রা বলল, মেঘ চল না সুমনা ম্যামের চেম্বারে যাই। আমার একজন পরিচিত রোগী আসবে। কাল ম্যামকে নিয়ে বলে আসি, তাহলে ওদের বেশিক্ষণ বসতে হবে না কাল আসলে। আচ্ছা চল তাহলে। আচ্ছা মেঘ, তুই মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হতে চাস কেন? মানুষের মন বুঝতে চাই তাই। কিন্তু মা চাইছেন ক্যান্সার নিয়ে কিছু করি। কি করবি ভাবছিস? দুটোই। কিভাবে? দেখা যাক পারি কি না। চল, এসে গেছি। ম্যাম মনে হয় রোগী দেখছেন। আমরা গেলে কিছু বলবেন না। ওরা দুজন সুমনা ম্যামের চেম্বারে গেল। ওনার সাথে দেখা করে বাইরে আসার সময় জান ছুটে গিয়ে মেঘের হাতে ধরে ফেলে। মেঘ, এই তো আমার মেঘ। মেঘ, তুমি কোথায় হারিয়ে গেছিলে? আমি তোমায় কত খুঁজেছি। মেঘ, কথা বলো। মেঘ কিছুই বুঝছে না জায়ান এরকম করছে কেন। মেঘ কিছুতেই জায়ানের কাছ থেকে হাত ছুটাতে পারছে না। জায়ানের মা বাবা অনেক জোর জবরদস্তি করে জায়ানকে ছুটিয়ে আনেন। জায়ানের মা মেঘের গালে হাত রাখেন। কেমন আছিস রে মা? দেখুন, আমি আপনাদেরকে চিনি না। আপনার ছেলের মাথায় কি কোনো সেন্স নেই? এরকম একটা মেয়ের হাত চেপে ধরে। পারলে ছেলেকে একটু ভালো শিক্ষা দিবেন। ঠিক বলছিস মেঘ। ভালো শিক্ষা দিতে পারলে আজ আমার ছেলেটা পাগল হতো না। পাগল? কি বলছেন? 2 মিনিট সময় হবে তোর কিছু কথা বলতাম। না না, আমার সময় নেই, আমি আসি। আমি তো তোর মায়ের মতোই মেঘ। শোন না এই মায়ের কথাগুলো। মেঘ কি করবে বুঝতে পারছে না। পায়রা বলল, শোন না উনি কি বলেন। এদিকে জাহানকে ওর বাবা আর ওর মামা ধরে রেখেছেন। মেঘ নিয়ে জাহানের মা একটু নিরিবিলি জায়গায় গেলেন। মেজমামি, বলুন কি বলবেন? তুই কি ডাক্তারি পড়ছিস? জি। আলহামদুলিল্লাহ মা। এদিকে রীতা অনেক চেষ্টা করেও মেডিকেলে চান্স পায়নি। মেঘ মৃদু হাসল। জান পাগল হলো কবে থেকে? তোরা শহরে চলে আসার পর থেকে যেদিন জান সব সত্যি জানতে পারে, সেদিন থেকে নিজেকে সবার কাছ থেকে গুটিয়ে নেয় একাকিত্ব আর বিবেকের কাছে বারবার পরাজিত হবার পর থেকে জান অন্যরকম হয়ে যায়। রীতা বারবার চেয়েছিল জানকে স্বাভাবিক করার, কিন্তু জান রীতার মুখ পর্যন্ত দেখেনি। ওহ, সুমনা ম্যাম ভালো ডাক্তার, উনি জানকে ভালো করে দিবেন। মেঘ, তুই কি আমার জানকে মাফ করে দিবি? মাফ তো করে দিয়েছি। আমার মায়ের থেকে শেখা শত্রুদের কিভাবে মাফ করতে হয়। মেঘ, আমি তোর হাতে ধরি মা। আমার ছেলেকে তুই সুস্থ করে দে। তুই চাইলেও আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আমার কিছুই করার নেই, যা করার ডাক্তার করবেন। আমি আসি। মেঘ অন্য একটা দরজা দিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। জান চিৎকার শুরু করে দেয়, মেঘ কোথায়? মেঘ! সুমনা ইসলাম জায়ানকে দেখলেন না। ওর মধ্যে তেমন কোনো জটিল কিছু পেলেন না। সুমনা ডাক্তার বললেন, আচ্ছা আপনি তো রোগীর মা,
তাহলে আপনি বলুন তো কী সমস্যা ওর? আমার কাছে সব কিছু নর্মাল মনে হচ্ছে। জায়ানের মা সব কিছু খুলে বললেন। জায়ান বলল, ডক্টর, আই অ্যাম ফাইন, বিলিভ মি। আমার শুধু মেঘকে চাই। ওকে ফেলে আমি কোনো পাগলামি করব না। মেঘকে? জায়ানের মা বলল, একটু আগে আপনার চেম্বার থেকে যে দুইটা মেয়ে বের হয়েছিল, ওইখানের ওই কালো মেয়েটা মেঘ। ও, আপনি স্নিগ্ধতার কথা বলছেন? জি। তার মানে আপনার ছেলে আমার স্টুডেন্ট স্নিগ্ধতার সাথে এত বড় অন্যায় করেছে? অন্যায়ের ফল ভোগ করতেই হবে। দেখুন সব কিছু সামনে। স্নিগ্ধ কত মনোযোগ দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে। কিছুদিন পর ও হয়তো আমার এই চেম্বারে বসে রোগী দেখবে। আমি আপনার কাছে মিনতি করছি ম্যাডাম, আমার ছেলেকে ভালো করে দিন। জান বলল, মা আমি ভালো, আমায় মেঘ এনে দাও। দেখুন জানের মা, আপনার ছেলে কিন্তু সুস্থ, ওর দরকার সবার ভালোবাসা। আপনারা ওকে একাকী থাকতে দিবেন না, ওর সব কিছু সামাল দিবেন ওর, আর ওকে প্রচুর সাপোর্ট দিতে হবে আপনার। ম্যাম আপনি মেঘ বলবেন আমি ওকে খুব ভালোবাসি। অবশ্যই আমি মেঘকে জানাবো তোমার ভালোবাসার কথা। তবে হ্যাঁ, যদি তুমি আমার সব কথা শোনো। আমি সব শুনবো, বলুন কি করতে হবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি তোমায়, সেগুলো ঠিক মতো খেতে হবে। স্ট্রং থাকতে হবে। ওষুধ খেয়ে মেঘ পেতে হলে আমার কথা কিন্তু শুনতে হবে। রাজি? আমি রাজি। কবে পাবো মেঘকে? এই তো আজ পেয়েছিলে না, এইভাবে আবার পাবে, তবে তুমি সুস্থ হবার পর। আচ্ছা আমি সুস্থ হয়ে যাব। জায়ানকে নিয়ে ওর মামা বাইরে চলে যান। ডক্টর সুমনা জায়ানের বাবা মায়ের সাথে কথা বলেন। দেখুন আপনাদের ছেলে জায়ান একটা ট্রমার মধ্যে আছে, ওকে ওই জায়গা থেকে বের করতে হবে। সেজন্য প্রয়োজন আপনাদের। আপনারা ওকে কখনোই একা থাকতে দিবেন না, এমনকি রাতেও কেউ না কেউ ওর পাশে ঘুমাবেন। সবসময় হাসি খুশির মধ্যে রাখতে হবে। আর সবচেয়ে বেশি প্রয়োজন মেঘের কথা ওকে ভুলাতে হবে। ও যখন মেঘ মেঘ করবে তখন কেউ পাত্তা দিবেন না। আর ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন। 20 দিন পর চেম্বারে আসবেন। জাহানকে নিয়ে ওরা চলে গেল। মেঘ বাসায় ফিরে গোসল করেই শুয়ে পড়ল। মাথাটা ধরেছে। পায়রা 2 কাপ কফি নিয়ে আসে। মেঘের হাতে কফির মগ দিয়ে, আমি জানি তোর মনে কি চলছে, কিন্তু আমি বলবো এগুলো মাথা থেকে বাদ দিয়ে দে। জান ওর শাস্তি পাচ্ছে। জাহানের জন্য আমার খারাপ লাগছে না, আফসোস হচ্ছে রিতার জন্য। মেয়েটা না পারলো ডাক্তারি পড়তে, আর না পারলো জাহানের হতে। অন্যের ক্ষতি করলে কি এইভাবে ফল ভোগ করতে হয়? হয়তো আল্লাহর বিচার। জানিস পায়রা, আমি চাই জাহান সুস্থ হয়ে রিতাকেই বিয়ে করুক। রিতা জায়ানকে বড্ড ভালোবাসে। জায়ান দোষী, রিতাও দোষী, তবে ওরা দুজন কেবল ষড়যন্ত্রের শিকার। ওরা ওদের শাস্তি পেয়ে গেছে, সারা জীবন বিবেকের ধ্বংসনে জ্বলবে। কিন্তু ওই নারী আমার ছোট মামি, ওনার শাস্তি এখনো বাকি। উনিও হয়তো এর চেয়ে বড় শাস্তি পাবেন। একটা দীর্ঘশ্বাস ছাড়ে মেঘ। ফোন হাতে নিয়ে ছাদে চলে যায়। অনেক দিন হলো উদয়ের সাথে মন খুলে কথা বলেনি। ফোন বেজে উঠতেই উদয় ফোন রিসিভ করে। মেঘপরি, কি আমায় মিস করেছিলে? হুম, আমার মন খারাপের একমাত্র সঙ্গী তুমি। মন খারাপ কি হয়েছে মেঘু? আমি আসবো, আন্টিকে মিস করছিস? আন্টিকে বলবো তোর সাথে দেখা করার জন্য। আরে না, তেমন কিছু না উকিলবাবু, একটা জিনিস চাইবো, দিবে? আমার কলিজা ও দিয়ে দেব রে তোকে। বল কি চাই? আজকের পুরো রাত। আজকের পুরো রাত তুমি আমায় দিবে। চাঁদ মিলিয়ে যখন সূর্য উঠবে তখন পর্যন্ত তুমি আমার সাথে কথা বলবে।
আজ কেন? আমি তোকে আমার জীবনের প্রতিটা রাত দিতে চাই। উকিলবাবু, তুমি কখনো আমায় পর করে দিও না, কখনো আমাকে কম ভালোবেসো না। আমি মরে যাব তাহলে। মেঘু, চাঁদ সূর্য যদি মিথ্যা হয়ে যায় তবে তোকে আমি কম ভালোবাসবো। উকিলবাবু, জানো প্রকৃতির প্রতিশোধ বলে নির্মম সত্য আছে, আজ নিজের চোখে দেখলাম। কি হয়েছে মেঘ? না, কিছু না। মেঘ আর উদয়ের ভালোবাসার সাক্ষী হলো আজকের রাত। দুজন মিলে পুরো রাত গল্প করে কাটিয়ে দিল। পরের দিন কলেজে যেতেই সুমনা ম্যামের ডাক পড়ল মেঘের। মেঘ বুঝতে পারছে ম্যাম হয়তো জায়ানের কথা কিছু বলবেন। আসতে পারি ম্যাম? আসো। সুমনা ম্যাডাম মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুকে জড়িয়ে ধরলেন। এইটুকু মেয়ে হয়ে তুমি এত বাধা অতিক্রম করে এসেছো, সত্যি তোমায় নিয়ে আমি গর্বিত। সব কিছু আমার মায়ের থেকে শেখা। আমার মা শিখিয়েছেন কি করে নিজেকে তিলে তিলে তৈরি করতে হয়। তোমার মাকে আমার সালাম দিও। আর তোমার একটা ক্লাস 20 দিন পর নিব। দেখব তুমি মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার হওয়ার জন্য কতটুকু পারফেক্ট। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।